কালো, সেটা যতই কালো হোক দেখিয়েছি তার কালো হরিণ চোখ। তোমাদের মনে আছে কিছুদিন আগে আমি এই মিষ্টি পিচ্চি বাচ্চাটিকে সাজিয়েছিলাম, যে ভিডিওটাই তোমরা এত ভালোবাসা দিয়েছো, প্রায় 20 লাখ মানুষ এই ভিডিওটা দেখেছে। এরপর থেকে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে, দিদি প্লিজ এই কৃষ্ণবর্ণা এই পিচ্চি বাচ্চাটিকে আরেকবার প্লিজ সাজাও। তাই সবার রিকোয়েস্টে আমি অহনা বুনুকে আবার ডেকে নিলাম যে বুনু প্লিজ আজকে আরেকবার সাজবি। বুনু তো একেবারে রাজি যে হ্যাঁ দিদি সাজবো, আমি এখনই আসছি। অহনা বুনুর আগের মেকআপটা তোমরা অনেকেই বলেছিলে ওর স্কিন টোন থেকে অনেকটাই লাইট হয়ে গেছে, তাই সেই কথা মাথায় রেখে আজকে একদম ওর স্কিন টোনের মেকআপ করব। তাই আজকে ওর আই বেসটাও কিন্তু আমি অনেকটাই ডার্ক কালারের নিয়েছি, যেটা নিয়েছি রিকোডের প্যালেট থেকে। আর তোমরা কয়েকজন জিজ্ঞেস করেছিলে বাচ্চা মেয়েদের সাজালে তাদের আইব্রো আপার লিপ করতে হয় কিনা। সত্যি বলতে আমি যে কজন বাচ্চা মেয়েদের সাজিয়েছি আমি কিন্তু তাদের আইব্রো আপার লিপ কোনোটাই করিনি। আর আমার মনে হয় এত কম বয়সে আপার লিপ আইব্রো এগুলো না করাই ভালো। যদি তোমার মধ্যে মেকআপের দক্ষতা থাকে তাহলে তুমি এগুলো ছাড়াই সুন্দর একটা মেকআপ করে দিতে পারবে। ওর স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি যেন মেকআপের কোনো কেমিক্যাল ওর স্কিনের মধ্যে প্রবেশ না করতে পারে। এবার দেখো ওর একদম এক্স্যাক্ট স্কিন টোনের একটি কনসিলার আমি ইউজ করেছি। আজকে ওর স্কিনে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, এর কারণ হলো কারণ এত ডার্ক কালারের ফাউন্ডেশন অ্যাকচুয়ালি আমার কাছে নেই, তাই আমার কাছে ডার্ক কালারের কনসিলার ছিল, সেটা দিয়েই ওর বেস করেছি। তোমরা দেখতে পারবে দেখো ওর স্কিন টোন কিন্তু এখনো আগের মতনই রয়েছে। একটু হাইলাইট করার জন্য আমি আবারও একটা ডার্ক কালারেরই কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে আমি ক্রিম হাইলাইট করে নিয়েছি। আজকে ওর শেষের ফাইনাল লুকটা দেখতে কিন্তু অবশ্যই ভুলো না, কারণ শেষের ফাইনাল লুকটা এরকম আসবে সত্যি আমি নিজেও জানতাম না। এখন একটু করে ওকে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছে। একটা বুনু আমায় কমেন্ট করেছিলে দিদি ডার্ক স্কিন টোনে কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয় আর কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই ভিডিওটা দেখে আশা করি তোমার জন্য হেল্প হবে। ডার্ক স্কিন টোনের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন হয় না, যেরকম তুমি অন্যান্য স্কিন টোনে কাজ করো ঠিক একইভাবে তোমরা ডার্ক স্কিন টোনে কাজ করবে। শুধু চেষ্টা করবে ফাউন্ডেশন যেটা অ্যাপ্লাই করবে সেটা যেন ক্লায়েন্টের স্কিন কালার অনুযায়ী হয়। ডার্ক স্কিনে কাজ করার সময় যদি লাইট স্কিন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে বিভৎস দেখায়। মেকআপ করতে গিয়ে যে আমাদের কোনো ভুল হয় না সেটা কিন্তু একদমই তোমাদের ভুল কথা। আমরাও কিন্তু অনেক রকমের ভুল করে থাকি মেকআপ করতে গিয়ে, তো সেই ভুলগুলো কিন্তু তোমরাই অনেকেই শুধরে দাও। এগুলোর থেকে কিন্তু আমরাও অনেক নতুনত্ব কিছু শিখি। অহনা বুনুর বয়স অনেকে জিজ্ঞেস করেছিল, ওর বয়স হলো 12। ও দেখো ওকে আগের বারও সাজিয়েছি, ও আমাকে এক ফুটাও ডিস্টার্ব করেনি, এখনো সাজিয়েছি ও এখনো কোনো ডিস্টার্ব করেনি, মনে হচ্ছে কোনো প্রফেশনাল মডেলই। ওর সাথে কাজ করে সত্যি আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এখন ওর আই মেকআপ করছে, আই মেকআপ একদমই লাইট করব। ব্রাউন কালার দিয়ে একটি হালকা শিমার কালার ইউজ করেছি। আমার মেইন ফোকাস ছিল ওর চোখটাকে একটু বোল্ড করব নিচে কাজল পরিয়ে, তাই ওকে আগেই জিজ্ঞেস করে নিয়েছি বাড়িতে কাজল পরো বুনু। ও বললো যে বেশি তো পরা হয় না, একটু টুকটাক পরি কিন্তু চোখ দিয়ে জল আসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু ম্যানেজ করেই না হয় কাজ করব, কিন্তু সত্যি বলতে এই চোখটা করার আমার খুব ইচ্ছে ছিল। আর এই আই মেকআপটাতে ওকে এত সুন্দর মানাবে সত্যি আমি ভাবতে পারিনি। যেরকম কথা সেরকম কাজ, একদম টানা টানা কালো হরিণ চোখ। কাজলটা আমি কি করে পরিয়েছি সেটা অনেকে জানতে চেয়েছিল। এই যে দেখো তোমাদেরকে ডিটেলস ভাবে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এইটা কিন্তু অনেক প্র্যাকটিসের পরে তোমাদের হাতে আসবে। এইরকম আমি একটা পিএসির একদম ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, আমি কাজল পরিয়ে সেটাকে কালো শ্যাডো দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করেছি। আর আমি মেকআপে যতগুলো ব্রাশ ইউজ করি সবগুলো কিন্তু পিএসি ব্র্যান্ডের ইউজ করি, কিছু কিছু বেলির ব্রাশও ইউজ করি, আবার কিছু কিছু প্রো আর্টের। তোমরা এই ব্র্যান্ডের ব্রাশগুলো কিন্তু ইজিলি তোমরা নাইকাতে পেয়ে যাবে। টানা কালো হরিণ চোখ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তাই আমি ইনার কর্নারে একটু জেল লাইনার নিয়ে আমি একটু কোনাটাকে তুলে দিচ্ছি। আজকে আমি এক্সট্রা করে ওকে কোনো আইল্যাশও পরাবো না, ওর ন্যাচারাল আইটাই রাখবো। আর আমার মনে হয়েছে ওকে এই ন্যাচারালতেই বেশি ভালো লাগবে। এবার ওকে মাস্কারা দিয়ে চোখের ল্যাশগুলোকে সেট করে দিচ্ছি। ওর নর্মাল ন্যাচারাল ল্যাশগুলোই না বড় বড় ছিল, ভীষণ সুন্দর দেখতে। এখন ওকে লিপস্টিক পরাবো ফরএভার 52। এই লিপস্টিক শেডটা ওর স্কিন টোনের সাথে একদম মানানসই। এই লিপস্টিকগুলোর প্রচুর কালার ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলো তোমরা ব্রাইট কেউ ইউজ করতে পারবে, নায়কা মিন্ত্রা দুটোতেই পেয়ে যাবে। দেখো লিপস্টিক পরানোর পরে কতটা সুন্দর লাগছে। এবার ওকে চট করে গিয়ে আমি শাড়িটা আর চুলটা করে এসেছি। হেয়ারের টিউটোরিয়াল কিন্তু তোমাদেরকে আগেই পোস্ট করেছিলাম। এবার ওকে টিপ পরাচ্ছি, টিপটা অনেকটাই বড় লাগছে দেখতে। তারপর একটা ছোট্ট টিপ পরিয়েছি, এটাতেই ওকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর নাকে একটি ছোট্ট নলক। এবার জুয়েলারিগুলো পরিয়ে ওর ফুল লুকটাকে কমপ্লিট করব। সजना बरसे है क्यों।
আর এই তো ওর ফাইনাল লুক। আমি তো নিজেই ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। কালো, সেটা যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, ঠিক যেন সেই গল্পের নায়িকা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে যেও। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চলো টাটা সবাইকে।